আমরা সকলেই স্বপ্ন দেখি নিজেদের স্বপ্ন পূরণের, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় কজনের? আমরা অজুহাত দিই। আর্থিক, শারীরিক অক্ষমতা, উপযুক্ত পরিবেশ, আরও কত কিছুর কারণে যে আমাদের স্বপ্ন অধরা রয়ে যায় তার ইয়াত্তা নেই। আজকের ভিডিওটা কোনো অজুহাতের কারণে অধরা স্বপ্নের নয়, বরং সমস্ত বাধা বিপত্তিকে সরিয়ে একটি সামান্য কুলির কন্যার বিশ্বসেরা হয়ে ওঠার কাহিনী। বন্ধুরা, এবার শোনা যাক সেই কাহিনী। সালটা 1940, তারিখ 23শে জুন। আমেরিকার টেনেসির একটি কৃষ্ণাঙ্গ পরিবারের এক হতদরিদ্র মা তার অনেক সন্তানের মধ্যে এমন এক কন্যা সন্তানের জন্ম দেন যার তখনও মাতৃগর্ভেই থাকার কথা, অর্থাৎ প্রিম্যাচিওর ডেলিভারি। জন্মের সময় তার ওজন ছিল মাত্র 2 কেজি। বাবা এড রুডলফ এর 2টি বিয়ে, আর সন্তানের সংখ্যা 22। মেয়েটি ছিল সেই পরিবারের 20তম সন্তান। মেয়েটির বাবা এড রুডলফ এই মস্ত বড় পরিবারের খাবার যোগান দিতে হিমশিম খেতেন। কাজ করতেন রেলওয়ের কুলি হিসাবে। চরম দারিদ্রতার মোকাবিলায় মাকেও করতে হতো পরিচারিকার কাজ। যে মেয়েটির কথা এখন বলছি তার নাম উইলমা রুডলফ। উইলমার বয়স যখন মাত্র 5 বছর, তখন নিউমোনিয়া সহ বিরল স্কারলেট জ্বরে আর পোলিওতে আক্রান্ত হয়ে তার বাম পা প্যারালাইজড হয়ে যায়। ছোট্ট একরত্রী মেয়েটিকে নিয়ে শুরু হয় মা বাবার দুশ্চিন্তা আর হতাশা। প্রথমত কৃষ্ণাঙ্গ পরিবারের সন্তান হওয়ায় তৎকালীন আমেরিকাতে চিকিৎসা করাতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়। দ্বিতীয়ত চরম আর্থিক খারাপ পরিস্থিতিতে তার চিকিৎসার খরচের কথা ভেবে দিশাহারা হয়ে ওঠে পরিবারটি। শেষ পর্যন্ত বাড়ি থেকে 80 কিলোমিটার দূরে কৃষ্ণাঙ্গদের চিকিৎসার জন্য মেহারি মেডিকেল কলেজ হাসপাতাল, যা বর্তমানে ন্যাশভিল জেনারেল হাসপাতাল নামে পরিচিত, সেখানেই তার চিকিৎসা শুরু হয়। বাম পা প্যারালাইজড, পোলিও আক্রান্ত ছোট্ট মেয়েটিকে নিয়ে এই 80 কিলোমিটার পথ এক হতদরিদ্র অসহায় মা এক বুক আশা নিয়ে বাসে চেপে বসলেন। একবার না, দুবার না, প্রায় 2 বছর সেই হাসপাতালে চিকিৎসা চলল যার। পরিবারটি ভাবল তাদের ছোট্ট উইলমা সুস্থ হয়ে যাবে, কিন্তু একদিন সেই সব ভাবনার আশা ভেঙে গেল যখন ডাক্তাররা জানিয়ে দিল উইলমা আর কোনোদিন হাঁটার চলার ক্ষমতা ফিরে পাবে না। যত দিন যাবে ধীরে ধীরে অন্য পাটাও অকেজো হয়ে যাবে তার। উইলমার বাবা মার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কৃষ্ণাঙ্গ ছোট্ট উইলমার চোখের কোণে চিকচিক করছে অশ্রু জলের ফোঁটা। আরও কয়েকজন বিখ্যাত ডাক্তারকে দেখানোর পরেও তারা একই কথা বলল, উইলমা আর কোনোদিন হাঁটতে পারবে না। ছোট্ট উইলমা মনে মনে তার ঈশ্বরের কাছে জানালো, জীবন যখন দিলে তা এরকম কেন? কি হতো ক্ষতি এই পৃথিবীর যদি না জন্ম হতো আমার? দিন যায়, যায় মাস, যায় বছর, সময় বাড়তে থাকে জীবনকে নিয়ে আক্ষেপ আর হতাশা। অন্ধকারের মতো কালো রঙের এই ছোট্ট মেয়েটির মনে একদিন এলো বিদ্যুতের আলো, আর সেই আলোতে স্পষ্ট হলো তার আশা, আকাঙ্ক্ষা আর স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছে। উইলমা তার মাকে জিজ্ঞাসা করলো, মা, আমি কি সত্যিই আর কোনোদিন হাঁটতে পারবো না? উইলমাকে তার মা বলল, সবার উপরে যিনি আছেন তার দেয়া ক্ষমতা, তোমার জেদ, অধ্যাবসায়, বিশ্বাস আর পরিশ্রম দিয়ে তুমি পৃথিবীতে যা চাও তাই অর্জন করতে পারো, কেউ তোমাকে আটকাতে পারবে না। উইলমা তখন 9 বছরের। ডাক্তারদের উপদেশ মতো তখনও তার বাম পায়ে ব্রেসটা লাগানোই থাকতো। কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। যার মনের ভিতর সফল হওয়ার তীব্র আগুনের লেলিহান শিখা প্রজ্বলিত, যার মনে সাফল্যের শীর্ষ ছুঁয়ে দেখার তীব্র আকুতি আর বাসনা, যার মনে হিমালয়ের মতো বিশ্বাস যে সে সব মিথকে ভেঙে চুরমার করে দিতে পারে, তাকে আটকাবে কে? 9 বছরের উইলমা ডাক্তারি উপদেশ ও ডাক্তারি বিজ্ঞানকে উপেক্ষা করে পায়ের ব্রেসটাকে খুলে ছুঁড়ে ফেলে তার মাকে দৃপ্ত কণ্ঠে জানালো, মা,
আমি পৃথিবীর সব থেকে দ্রুত দৌড়বিদ হতে চাই। মেয়ের কথা শুনে মা হলেন বিস্মিত, নির্বাক। এ মেয়ে বলে কি? যে মেয়ে কোনোদিন হাঁটতে পারবে না বলে ডাক্তাররা বলেই দিয়েছে, সে মেয়ে হতে চায় দৌড়বিদ, তাও আবার পৃথিবীর শ্রেষ্ঠ। 9 বছর বয়সে বাড়ির উঠোনে প্রথম পদক্ষেপ, তারপর দিদির হাত ধরে পায়ের পরে পা লাগিয়ে হাঁটা। উইলমা পড়ছে, আবার উঠছে, আবার হাঁটছে। 12 বছর বয়সে সে স্বাভাবিকভাবে হাঁটছে, পা ফিরছে তার নিজের ছন্দে। আর 13 বছর বয়সে দৌড়। হ্যাঁ, ঠিকই শুনছেন, দৌড়। আপনি যখন আপনার বিশ্বাসের সাথে হাড় ভাঙা পরিশ্রম, নাছোড়বান্ধা মানসিকতা আর জয়ী হওয়ার তীব্র বাসনা নিয়ে সমস্ত বাধাকে সরিয়ে কাজ করে যাবেন, ঈশ্বর তখন আপনাকে আর উপেক্ষা করতে পারবে না। তিনি বসবেন আপনার জীবনের পরিচালকের আসনে। তিনি হয়ে উঠবেন আপনার জীবনের প্রডিউসার, ডাইরেক্টর। আর ঈশ্বর যখন ডাইরেক্টর, তখন অসম্ভব বলে আর কিছুই থাকে না আমাদের জীবনে। 13 বছর বয়সের পর থেকেই উইলমা বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় নাম লেখাতে থাকে। আর প্রতিবারই তাকে শেষ প্রতিযোগীর স্থান পেতে হতো। কিন্তু তার নাম উইলমা, সে নাছোড়বান্দা। পৃথিবীর সেরা রানার তাকে হতেই হবে। জীবন থাকতে থাকতে সে তার স্বপ্নের কাছে হারও মানবে না, আপোষও করবে না। এরপর এলো সেই 1956 সাল। উইলমা তখন 16 বছরের। পৃথিবীর সর্বকনিষ্ঠ মহিলা হিসাবে ওই বছর অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত সামার অলিম্পিকে যোগদান করে সে। 200 মিটার ব্যক্তিগত ইভেন্টে যোগ্যতা পর্ব পেরোতে পারলেও প্রথম হিটেই পরাজিত হয় সে। ব্যর্থ মনে বাড়ি ফিরল মেয়েটি। সম্বল বলতে 4x100 মিটার রিলেতে সম্মিলিতভাবে ব্রোঞ্জ পদক। সবাই যখন দেখল তার ব্যর্থতা, উইলমা দেখল নিজেকে আরও পুড়াতে হবে পরিশ্রমের আগুনে, তবেই তো অর্জিত হবে নিরেট খাঁটি সোনা। আরও 4টা বছর চলে গেল। এলো 1960। উইলমা 20 বছরের। ইতালির রোমে আয়োজিত হলো ঐতিহাসিক সামার অলিম্পিক। যোগ্যতা পর্ব অর্জন করল উইলমা, কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল অপ্রতিরোধ্য পশ্চিম জার্মানির জুডিথ হেন। সকলের বিশ্বাস জুডিথ হেন এমন একটা নাম যাকে হারানো অসম্ভব, অবিশ্বাস্য। কিন্তু তার নাম উইলমা রুডলফ, যে তার জীবনের অভিধান থেকে বাধা, প্রতিবন্ধকতা, অসম্ভব এই শব্দগুলোকে নিজেই মুছে দিয়েছে। ডাক্তারি বিজ্ঞানও হার মেনেছে তার কাছে। জুডিথ হেনও হয়তো মনে মনে ভয় পেয়েছিল এই তরুণীকে। অপেক্ষার পর নির্দিষ্ট সময়ে শুরু হলো দৌড়, দৌড়, দৌড় আর দৌড়। উইলমা দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে তার স্বপ্ন, দৌড়াচ্ছে তার তীব্র আকুতি, দৌড়াচ্ছে তার চেষ্টার পরিশ্রম, আর হৃদয়ে দৌড়াচ্ছে এক কুলি বাবার মুখ। প্রথমে 100 মিটার, তারপর 200, আর সবশেষে 400। প্রত্যেকটাতেই অপরাজেয়, অপ্রতিরোধ্য ও অবিশ্বাস্য জুডিথ হেনকে হারিয়ে পৃথিবীর বুকে ইতিহাস রচনা করলেন উইলমা। যেন পৃথিবীর প্রতিটি রানিং ট্র্যাক উইলমা উইলমা শব্দে প্রতিধ্বনিত হলো। হ্যাঁ, উইলমাই হলো প্রথম আমেরিকান মহিলা যে কেবল একটি মাত্র অলিম্পিকেই 3টে ইভেন্টে স্বর্ণপদক জিতলেন। সুদূর রোম থেকে উইলমার নাম আলোর গতিবেগে পৌঁছে গেল পৃথিবীর আনাচে কানাচে। সে শুধু নিজেই দৌড়ায়নি, পৃথিবীর সমস্ত সংবাদ মাধ্যমকে দৌড়াতে বাধ্য করলে এই অবিশ্বাস্য মেয়েটি। কেউ তার নাম দিল দ্য ব্ল্যাক গ্যাজেল, কেউ দিল দ্য ব্ল্যাক পার্ল, কেউ বা দিল দ্য ফ্ল্যাশ, আর কেউ তার নাম দিল দ্য টর্নেডো, দ্য ফাস্টেস্ট ওমেন অন দ্য আর্থ। তার জীবনে নিয়ে তৈরি হলো একাধিক চলচ্চিত্র, নাটক, লেখা হলো বইয়ের পর বই। পরবর্তী প্রজন্মের স্বপ্ন পূরণে তৈরি হলো উইলমা ফাউন্ডেশন। আরও যে কত কিছু তৈরি হলো তাকে নিয়ে, তার শেষ নেই। বন্ধুরা, তোমার স্বপ্ন দেখার সাহস যদি থাকে, আর তুমি যদি থাকো লক্ষ্যে অবিচল, তাকে ছুঁয়ে ফেলার পথ ঠিক বেরোবেই। তাই জীবনের কোনো পরিস্থিতিতেই আমাদের ভেঙে পড়তে নেই, বরং ভাঙতে হয় বাধা, প্রতিবন্ধকতা। তোমার পরিশ্রম, অধ্যাবসায়, অভ্যাস আর উইলমার মতো অপরাজেয় মানসিকতা যদি থাকে, তাহলে তোমার স্বপ্ন পূরণ হবেই হবে।
তাই এগিয়ে চলো বন্ধুরা, সব সংগ্রামী মানুষকে আরও উদ্বুদ্ধ করুক আজকের এই ভিডিও উইলমার জীবনী। ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করে নেবেন। ভালো লাগার অনুভূতিটুকু কমেন্টে জানালেই হবে। শুভরাত্রি।